আমি আমার শরীরের দামি দামি পোশাক পরিধান করি, কিন্তু আমার শরীরের পোশাক যতই দামি হোক না কেন, আপনার পোশাকটা যখন আপনার ঘরে কোনো সুকেসের ভিতরে অথবা কোনো হ্যাঙ্গারের সাথে লটকায় রাখেন, হঠাৎ যদি আপনার শরীরের সেই দামি জামাটা, যেটার দাম 5-10 হাজার 20 হাজারও হতে পারে, এই দামি জামা যদি পরে যায়, কখনো আপনার জামাটাকে উঠায় কখনো বুকের সাথে লাগান না, কখনো চুমু খান না, সর্বোচ্চ ময়লা লাগলে একটু ঝাড়া দিয়ে আগের জায়গায় রেখে দেন। কি বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, লক্ষ্য করবেন আপনার বাড়িতে তাকের উপর যেই কুরআনুল কারীম রয়েছে, এই কুরআনুল কারীমের সাথে যেই কাপড়টার সংস্পর্শ, কুরআনকে যেই কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, অর্থাৎ কুরআনের গিলাফ, এই কাপড়টার তেমন বেশি দাম নয়, সর্বোচ্চ 50 থেকে 60, 70, 80 টাকা গজের কাপড় দিয়ে কুরআনের গিলাফ বানায়। কিন্তু এটার দাম যদিও কম, কিন্তু কোরআনের সাথে সংস্পর্শ থাকার কারণে, কোরআনের সান্নিধ্যে থাকার কারণে এই কোরআনের গিলাফটা যদি কখনো মাটিতে পড়ে যায়, আমার আপনার মতো বিবেকবান বুদ্ধিমান মানুষের প্রয়োজন নাই। আপনার বাড়িতে কচি কচি ছোট বাচ্চারাও যদি দেখে, এটা সর্বপ্রথম দৌড়িয়ে গিয়ে তারা বুকের সাথে মিলায়। কি বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এর দামই তো হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে। কোরআনের সাথে যদি ফেরেশতার সম্পর্ক হয়, ফেরেশতার দাম আল্লাহ বাড়িয়ে দেয়। কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। কেমন কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন একটু শুনেন বন্ধুগণ আমার। হাদিস শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ তাআলা যেদিন থেকে জমিন সৃষ্টি করেছেন এবং কি কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতা প্রবেশ করে। কত হাজার? 70,000 ফেরেশতা প্রবেশ করে। শর্ত হইল, যেই ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে একবার প্রবেশ করলো, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশের সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাসে দৈনিক দিন 70,000 ফেরেশতা প্রবেশ করে। একবার যেই ফেরেশতা একবার প্রবেশ করে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশের সুযোগ নাই। এইবার একটু আপনি সাধারণ জ্ঞান দিয়ে একটু চিন্তা করে দেখেন, তাহলে আল্লাহ যেদিন থেকে জমিন সৃষ্টি করেছেন, যেদিন থেকে আসমান সৃষ্টি করেছেন, ওই দিন থেকে নিয়ে অদ্যাবধি আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত কত কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে। আল্লাহর রাসূল বলেন, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতার ভিতর থেকে সকলের মর্যাদা সমান নয়। এত কোটি কোটি ফেরেশতার ভিতর থেকে যেই ফেরেশতার সম্পর্ক কোরআনে কারীমের সাথে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন, জিবরাইল আমিনের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ আসমানের কোটি কোটি ফেরেশতার ভিতর থেকে হযরতে জিবরাইল আমিনের মর্যাদা সবার চাইতে বৃদ্ধি করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম শুধু তাই নয়, এবার একটু লক্ষ্য করে দেখেন, এই কোরআনের সম্পর্ক যেই নবীর সাথে লেগেছে, আল্লাহ ওই নবীর সম্পর্ক, নবীর মর্যাদা কেমন বৃদ্ধি করে দিয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবী হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্মান আল্লাহ এত কেন বেশি দান করলেন? কারণ নবীর মর্যাদা আল্লাহ এমনিই দেন নাই। কারণ হইল, আমার নবীর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমকে নাজিল করেছেন। যেহেতু নজুলে কোরআনের সম্পর্ক আমার নবীর উপর হয়েছে, যেহেতু কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এদের ভিতরে সবচাইতে মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফজিলত দান করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ হইল কি?
তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চাইতে মর্যাদা বেশি দান করেছেন। এর আল্লাহর গোলাম এবার একটু লক্ষ্য করেন, এই কোরআনের সম্পর্ক যেই জায়গার সাথে লেগেছে ওই জায়গার দাম আল্লাহ অটোমেটিক বাড়িয়ে দিয়েছে। কেমন বাড়িয়ে দিয়েছে? এর আল্লাহর গোলাম, পৃথিবীতে যত দামি দামি রাষ্ট্র থাক না কেন সবচাইতে সম্মানের জায়গা হচ্ছে মক্কা মদিনা। কি বলেন ঠিক কিনা? এই মক্কা মদিনারে দাম কেন কে বাড়িয়ে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু মক্কা নগরীতে আল্লাহ কুরআনুল কারীমকে নাজিল করেছেন, যেহেতু মদিনাতে আল্লাহ কুরআনুল কারীমকে নাজিল করেছেন, ওই নুজুলের কুরআনের সম্পর্ক মক্কার সাথে হওয়ার কারণে, মদিনাতে হওয়ার কারণে আল্লাহ পৃথিবীর যত দামি জায়গা থাক না কেন পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা হলো মক্কা মদিনা। এর একমাত্র কারণ হইল এই দুইটা রাষ্ট্রতে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। কি বলেন ঠিক কিনা? অতএব বন্ধুগণ আমার, এই কুরআনের সংস্পর্শ যার সাথেই হবে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। হোক সেটা কোনো বস্তু, হোক না সেটা কোনো কাঠ, হোক না কোনো একটা বস্তু, যার সম্পর্ক কুরআনে কারীমের সাথে বেশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মর্যাদা আল্লাহ তত বেশি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম কোরআনে কারীমের সাথে সম্পর্ক